আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রপতি সাধারণত আমরা 5 বছরের জন্য নির্বাচন করে থাকি। তো রাষ্ট্রপতি নির্বাচন আগামী 20 তারিখে আপনারা সবাই জানেন, এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের মনোনয়নপত্র জমা দেওয়া এবং বাছাই করা, এবং সেটা উজ্জ্বলের একটা ডেট আছে। সেই উজ্জ্বলের ডেট 18 তারিখে লাস্ট ডেট। আপনি টেলিফোনটা বন্ধ করেন, উজ্জ্বলের ডেট 18 তারিখে লাস্ট ডেট, তারপরে আমরা নির্বাচন করব। আপনি ইতিমধ্যে জেনেছেন আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন, আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিরোধী দল থেকে আমরা জেনেছি জনৈক প্রার্থী আমরা বিরোধী দল থেকে প্রার্থী দেবেন। সেই কারণে নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয় তার জন্য আজকে আমরা বসেছিলাম। বিরোধী দলীয় চিফ হুইপ সাহেব আছেন এবং আমরা হুইপবৃন্দ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ আমরা যে স্পিকারের সভাপতিত্বে কাজেই আমরা সেই মিটিং করেছি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত দিয়েছি বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত, আগেই সিদ্ধান্ত আছে বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত নির্বাচন হবে। এর মধ্যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ বলবেন, তাদের বিভক্তি নাম অনুযায়ী তারা ভোট দেবেন। ভোটের সামনে তারা নিজেরা নিজেদের নাম লিখবেন প্রার্থীর সামনে, এবং সেই ভোট কাউন্ট হবে। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো ভোটটা আমরা ভোট দেওয়ার সময় মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং স্পিকার মহোদয় এরা ভোট দেবেন, যেটা আপনারা টেলিভিশনে দেখাবেন, ওপেন থাকবে, এবং আরও 10 মিনিট 15 মিনিট আপনারা টেলিভিশনে আমরা দেখাবেন। তার পরবর্তীতে আমরা মাঝখানে ভোট হয়ে গেলে আবার ভোটের ফলাফল যখন টেবিলে কম্পাইল করা হবে তখন থেকে শুরু করে রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনারা লাইভ টেলিকাস্ট আপনারা করতে পারবেন। সকলের উপস্থিতিতে এটা হবে, মানে আপনাদের উপস্থিতিটা মিডিয়া থাকবে, আর এমনি মাননীয় সংসদ সদস্যবৃন্দ হবে। ভোটটা হবে সংসদের মধ্যে, এবং বুথটা থাকবে, মানে বুথ বলতে এটা বক্স থাকবে সংসদের মধ্যে। মাননীয় সদস্যবৃন্দরা তাদের বিভক্তি, তাদের আসন নাম্বার অনুযায়ী, জাতীয় নাম্বার অনুযায়ী তারা এখানে ভোট দেবেন, এবং ভোট 2টা থেকে 5টা পর্যন্ত। এবং যদি দেখা যায় 349টা ভোট আছে, তা যদি দেখা যায় আমাদের 1 ঘন্টার মধ্যে ভোট হয়ে গেছে, আমরা 1 ঘন্টা পরে ফলাফলের জন্য প্রস্তুতি নেব। আর যদি দেখা যায় একটা ভোট বাকি আছে, তার জন্য আমাদের 5টা পর্যন্ত অপেক্ষা করবো, 5টা পরে আমরা ফলাফল ঘোষণা করবো।